বিশ্বকাপটা শেষ হওয়ার পরপরই গৃহযুদ্ধ শুরু হবে। উনি নিঃসন্তান, উনি আরেকটি বিবাহ করেছেন। ন্যাচারালি যতটুকু আসে আর কি, জোর করে কোনো কিছু খাওয়ানো না। আমার কাছে খারাপ লাগে যখন কোনো দুর্বল দল খালি গোল খেতে থাকে, এটা আমি নিতে পারি না। 12 তারিখ থেকে বিশ্বকাপ, সো বিশ্বকাপটা শেষ হওয়ার পরপরই গৃহযুদ্ধ শুরু হবে। তখন দর্শকরা অন্তত চোখটা ঘোরাতে সক্ষম হবে, না হলে তো একটু প্রবলেম আছে। কারণ চ্যানেলের তো একটি নাটক দর্শকদের কাছে, যেটাকে এক কথায় বলা হয় যে দর্শকদের কাছে প্রেজেন্টেশন দিতে হবে ওভাবেই। তো বিশ্বকাপকে ফেলে তো না। তো বিশ্বকাপটা শেষ হওয়ার পরপরই হচ্ছে গিয়া গৃহযুদ্ধ আগামী মাসের 17-18 তারিখ থেকে শুরু হবে ইনশাল্লাহ। আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে যে আমাদের এই ধারাবাহিক হচ্ছে নট অনলি কমেডি, এটাতে সিরিয়াস পোর্শন অনেক কিছু আছে, আর ইমোশন আছে, তবে বড় কোনো ভায়োলেন্স নাই। তা আমরা মনে করি যে গৃহযুদ্ধর জায়গায় ইট ইজ স্পাইসি, এটা দর্শক হচ্ছে মুখরোচক অনেক কিছু পাবে। আমরা বলবো যে মুখরোচক না, এটা চোখরোচক হবে আপনাদের ক্ষেত্রে, দেখতে গেলেও জিনিসটা ভালো লাগবে। আর একটা সাংসারিক ক্ষেত্রে যেটা মায়ার বাঁধন যেটাকে বলি আমরা, ইমোশন আছে প্রচুর। আর কমেডির বিষয়টা হচ্ছে কি যে ন্যাচারালি যতটুকু আসে আর কি, জোর করে কোনো কিছু খাওয়ানো না। এই যুদ্ধের পরিবারের সদস্য ছিল যে আমি একজন, তবে হ্যাঁ, দুই পরিবারের তো আমি হচ্ছে গিয়ে যে দ্বিতীয় পরিবারের সন্তান, আর সাব্বির অর্ণব হচ্ছে গিয়ে যে প্রথম পরিবারের সন্তান। এক্ষেত্রে একটা বিশাল ব্যাপার আছে যে তাহলে বয়সের তারতম্য তো মিলল না, এখানেই হচ্ছে কি সাসপেন্সের ব্যাপার। অর্থাৎ প্রথম পরিবারের জায়গায় এসে দেখা গেল কি যে উনি নিঃসন্তান, কিন্তু তার মাঝখানে উনি যেটা করেছেন, উনি আরেকটি বিবাহ করেছেন। এইখানে অনেক অনেক ডাইমেনশন আছে, অনেক সাসপেন্স আছে, যেটা হচ্ছে কি না দেখলে আসলে দর্শক বুঝতে পারবে না। তা আমি বলবো দর্শক গৃহযুদ্ধ দেখলে একটা ভালো কিছু পাবে এবং দর্শকদের কাছে ভালো কিছু আমরা ফেলে দেবো। আমার কাছে খারাপ লাগে যখন কোনো দুর্বল দল খালি গোল খেতে থাকে, এটা আমি নিতে পারি না। আমি মনে করি প্লিজ, ও যদি 2 গোল খাইছে, আরেক 2টা গোল যদি দেয়, তাহলে ওর পক্ষ থেকে তাহলে যেটা সমান সমান হোক, একবারে নিরাশ হয়ে ফিরে যাক সেটা আমি চাই না। দেশ জনগোষ্ঠী একটু বেশি পরিমাণে আর্জেন্টিনার জায়গা থেকে সাপোর্টার। আমি অনেক আগে থেকে আর্জেন্টিনার সাপোর্টার, তবে একটা সময় আমার সমস্যা হতো, আমি বলতাম আমার দল ম্যারাডোনা। তখন আমার মাথায় আসেনি আর্জেন্টিনা নামে একটা দেশ আছে, এবং সেটা হচ্ছে কি যে, তো ওই সময় একটু ছোটো ছিলাম তো, তারপরে বুঝলাম আর্জেন্টিনা মানি হচ্ছে ম্যারাডোনা, ম্যারাডোনা মানি আর্জেন্টিনা। তারপরে তো একে একে করে আমরা তো মেসিকে পেলাম, তারপরে তো অন্য দলে রোনালদোকে পেলাম, হিট প্লেয়ার পেলাম, নেইমারকে পেলাম। তো বিশ্বকাপটা আমি খুব ভালোভাবে এনজয় করি। একটা সময় যেরকম করে এনজয় করতাম না, এরকম না। বিশ্বকাপটা এখন আমার কাছে মনে হয় কি যে আজকের খেলা, অর্থাৎ বলে তো লাভ নেই, মনোযোগ না দেবার কোনো কারণ নাই। কারণ আমি আমার বন্ধু বান্ধবদের যদি ফোন দিই, কী করছিস, বলে যে খেলা দেখছি, তো অটোমেটিক খেলাটা আমার দেখা হয়ে যায়। খেলা দেখতে গেলে তো আপনাকে ওইভাবে ইনভলভই হয়ে যেতে হয়। খেলা দেখে ইনভলভ হবে না, এটার তো কোনো মানেই নাই, তাহলে তো মানুষই না।